মন্ত্রী, এই ঘরে কিন্তু যথেষ্ট ভিড় হয়েছে। আমার মনে হয় যে এটা তোর অ্যালাউ করা উচিত না। আমি তো অনেকক্ষণ থেকেই বলছি, কেউ আমার কথা না শুনলে আমি কি করতে পারি বল? না, আমি বলছি যদি আমাদের কারণে বাবা আরো অসুস্থ হয়ে ওঠে তাহলে সেটা তো হতে দিতে পারি না। প্রয়োজন পড়লে বাধ্যতামূলক সেক্ষেত্রে বাবাকে হসপিটালাইজ করতে হবে। রাধা, ও সাজিমা, বাপের কাছে বসো মা, বাপকে কথা কইতে বারণ করো। পারলে আমায় ক্ষমা করে দিও রাধা। দোষটা আমার, ক্ষমা করে দিও রাধা। ও চাঁদ বাবা, তোমার বাপকে এমন ধারা কথা কইতে বারণ করো। উনি হলেন কি পতি দেবতা। যাই দোষ করে থাকুন, যাই ত্রুটি করে থাকুন, কোনোটাই উনি করেন না, সব আমার কর্ম দোষ। যেও না রাধা। আমাকে ছেড়ে যেও না। বাবা, মামুনি কোথাও যাবে না। আপনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত মামুনিকে কে যেতে দিচ্ছে? না, তুমি শুধু ভালো হওয়া পর্যন্ত নয় বাবা, মামুনি কোনোদিনই এই বাড়ি থেকে যাবে না। আমাদের কথা অবশ্য শুনবে না, কিন্তু তুমি বললে মামুনি শুনবে। মামুনিকে এই বাড়ি থেকে যেতে দিও না বাবা। আমাদের এই বাড়িটাকে ভালো রাখতে হবে, আর তাই মামুনির এখানে থাকা খুব প্রয়োজন। তুমি বললে মামুনি যাবে না। এই বাড়ি সবার স্বার্থে, এই বাড়িটাকে ভালো রাখার স্বার্থে মামুনিকে তুমি ধরে রেখো বাবা। বসো মা, বসো। রাধা, এই দিনটাই দেখতে চেয়েছিলাম মামনি। চেতনায় হোক বা অচেতনায়, বাবা সেই কথাই বলেছেন যেটা আমরা সবাই এতদিন ধরে বাবার কাছ থেকে শুনতে চেয়েছি। একটা কথা বলবো, আর সত্যি আমার বাবার জন্য একটুও ভয় হচ্ছে না জানো মামনি। নিক 72 ঘন্টা সময়, আমি জানি আমার মামনি ঠিক লড়াই করে বাবাকে বাঁচিয়ে আনবে। আমার মামনির অসাধ্য কিছু আছে নাকি বলো? বৌদি, চলো চলো, এসো এসো। লজ্জা বলে কিচ্ছু নেই না? লজ্জা করে না? যে বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে, সেই বাড়ির চৌকাঠ পেরিয়ে তুমি চলে এসছো ঘরের মধ্যে। একটু লজ্জা করে না? বেরিয়ে যাও, বেরো বেরো। না মা, মামুনি থাকবে। আর শুধু তাই না, মামুনি বাবার কাছেই থাকবে। তার কারণ এখন বাবার ভালো হয়ে ওঠাটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা। খুব বড় বড় কথা বলছো দেখছি। খুব সাহস না তোমার? খুব। একদম ঠিক সময়ে ঠিক কথা বলেছে কঙ্কাবতী। এবার আমি তোমাকে আরেকটা কথা বলি,
বাবা যদি চায় তাহলে মামনি এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আর তুমি মামনিকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারো না। আমাকে ফেলে চলে যেও না রাধা, আমাকে ফেলে চলে যেও না। এই যে আপনার জন্য জল রেখে গেলাম, আর এই বিস্কুটের কৌটোটাও রেখে গেলাম। আর রাতে যদি ঘুম ভেঙে গিয়ে খিদে পায় এর থেকে নিয়ে একটু খেয়ে নেবেন। কোথায় যাচ্ছেন? মামুনি আছে না বাবার ঘরে, বাবার ঘরে যাচ্ছি। মামনি আছে তো? মামুনি আছে তো কি, আমি তাহলে মামুনিকে একা ওখানে রেখে দিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়বো? সে কথা বলিনি, যাবেন তো যান, কিন্তু আমি ওসব বিস্কিট টিস্কিট খাবো না। সে আপনার না খেতে হলে না খাবেন, আমার দিয়ে যেতে তো আর দোষ নেই। এখন মনে হচ্ছে খিদে পাবে না, খিদে কিন্তু পাবে। আমার খিদের জন্য আপনারা তো ভাবনা কিসের? ভুল হয়ে গেছে। আমি আজকে আপনাকে ফোনটা করতে বাধ্য হয়েছিলাম, মানে আপনি তো বাবার একমাত্র ছেলে, আর ওই সময় বাবা ওরকম অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আর কাকেই বা ফোন করতাম বলুন? সেই জন্য বাধ্য হয়ে। শাইনি খুব রাগ করেছে না? ওকে একটু একটু বুঝিয়ে বলবেন যে বাবা ভালো হয়ে গেলেই আবার আপনি ওকে নিয়ে বেড়াতে যাবেন। এই কথায় কথায় তো জ্ঞান দেন কেন আপনি? জ্ঞানদাময়ী নাকি? সবাইকে জ্ঞান দিয়ে চলেছে। না, আমি জ্ঞান টান কিছু দিচ্ছি না, আমি তো আপনাকে ফোন করে ডেকে এনেছিলাম তাই বলছি। আমি জানি না আপনি আমাকে কতটা অমানুষ মনে করেন যে আমার বাবার শরীর খারাপ জানার পরেও আমি ঘুরতে যেতে পারিনি বলে রাগ করছি। তাছাড়া তো আমি এই মেজাজের আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অন্তত আমি আজকে কোনো অন্যায় করিনি। আপনি সব সময় অন্যায় করেন, কিন্তু সেটা নিজে বুঝতে পারেন। আমি সব সময় অন্যায় করি? মানে আজ আবার আমি কি অন্যায় করলাম? তাহলে বোধহয় আমি কোনোদিনই আর কোনো ঠিক কাজ করতে পারবো না। খুব বড় বড় কথা বলছেন দেখছি। বালাই ষাট, ছোট মানুষ বড় কথা বলবো কি করে? অবশ্য একটা কথা না বললে ভুলই হবে যে আজকের ঘটনার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আজ আমি কি এমন ঘটনা ঘটালাম যার জন্য আপনি বলছেন আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন? না, আপনি ঠিক সময় খবর না দিলে আমি জানি না কি হতো। আমার বিশ্বাস যে আমার বাড়ির লোক আমায় খবর দিত না আপনি ছাড়া। আপনি ফোন করেছিলেন তাই জানতে পারলাম, তাই যথাযথ ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করলাম। এখন জানি না কপালে কি আছে। বাবা ভালো হয়ে যাবে, আমি বলছি।